আল্লাহু আকবার। শুভেচ্ছা স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহু আকবার। শেরপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ওরা তো মানে আপনার দেখার জন্য বসবার জন্য সব এত লোক করার জন্য একদিনের কথা বলে হোটেলে পানি খালি করে এই হোটেলটা এক মিনিট সবাই ভিতরে যাও ভাই। হ্যাঁ তুমি যাও না লাভ করে তো আমি আছি না রে ভাই সবাই যান এখানে না সবাই যান ভিতরে যাবো ভিতরে যান, ভিতরে চলে যান, ভিতরে চলে যান। আপনারা কেন দাঁড়াবেন? আমরা কি করবো আমার তোলেন ভিতরে আছে একটা আমরা বেড়ে যাই ও কথা বলে শুনে সবাই নাম দেখেছেন বাংলাদেশ খেলাফত পরিষদ এবং খেলাফত যুবমঞ্চের স্থানীয় শাখার দায়িত্ব আদায় করতেছি যে আপনারা রাত গভীর পর্যন্ত ক্ষমা করবেন। আমরা আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক হলো আল্লাহর দিনকে কেন্দ্র করে আমাদের অভিন্ন লক্ষ্য এবং টার্গেট হলো আল্লাহর জন্য আল্লাহর দিনকে বিজয়ী করা। আল্লাহর দিনকে বিজয়ী করার আমরা জানি দিন বিজয়ের 4 স্তর রয়েছে। ব্যক্তিগত জীবনে আল্লাহর বিধান পালনের মাধ্যমে ব্যক্তিগত জীবনে আল্লাহর দিনকে বিজয়ী করা, সমষ্টির জীবনে আল্লাহর দিনকে বিজয়ী করা। তৃতীয় স্তর হলো ইসলাম বিরোধী আল্লাহর হুকুমের বিরুদ্ধে পরিচালিত যে কোনো কার্যকলাপ, রাষ্ট্রীয় সামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কার্যকর চ্যালেঞ্জ করে দেওয়া। আমরা বর্তমান বাংলাদেশে এমন একটা পরিবেশে সময় অতিক্রম করতেছি যে প্রতিনিয়তই আমাদেরকে নানাভাবে আল্লাহ দ্বীনের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চক্রান্ত পরিচালিত হতে দেখতে হয়। সর্বশেষ আমরা বাংলাদেশের বর্তমান রাষ্ট্র ব্যবস্থার যে গুরুত্বপূর্ণ একটা কার্যক্রম পরিচালিত হচ্ছে, সংস্কার কার্যক্রম, সেখানে নারী অধিকার বা নারী বিষয়ক সংস্কার কমিশন তারা সরাসরি আল্লাহর কোরআনকে ইসলামকে কটাক্ষ করে চরম ধৃষ্টতাপূর্ণ একটা প্রস্তাবনা জমা দিয়েছে। এই প্রস্তাবনা সরাসরি আল্লাহর কোরআনকে চ্যালেঞ্জ করা, আল্লাহর দিনকে চ্যালেঞ্জ করার সামর্থ্য। তারা পরিবার এবং উত্তরাধিকারের ক্ষেত্রে সকল ধর্মের ধর্মীয় বিধানগুলোকে উৎখাত করে দিয়ে অভিন্ন আইন চালু করার জন্য প্রস্তাবনা করেছে। অর্থাৎ সেই ক্ষেত্রে একজন হিন্দু অথবা একজন খ্রিস্টান বৌদ্ধ ধর্মাবলম্বীর মধ্যে বিবাহের ক্ষেত্রে যেই নিয়ম নীতি চলবে, উত্তরাধিকার বন্টনের ক্ষেত্রে যেই নিয়ম নীতি চলবে, একজন মুসলিম নারী পুরুষের বিবাহের ক্ষেত্রে একই নিয়ম মানতে হবে। সেটা এক ভয়ঙ্কর এক বিষয়। ব্যক্তিগত জীবনেও মানুষ ধর্ম পালন করবে, সেই সুযোগটাকে তারা সংকুচিত করেছে। এই অবস্থায় আমাদের জন্য ইমানি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে যে আমরা আমাদের শক্তির সবটুকু দিয়ে আল্লাহর দ্বীনের ন্যূনতম এই মর্যাদাটুকু রক্ষা করার জন্য
আমরা এই ষড়যন্ত্রকারীদেরকে রুখে দাঁড়াবো আমি আশা করি যে আপনারা আপনাদের এই অঞ্চলে বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, শ্রমিক মজলিস, ছাত্র মজলিস সংগঠনের প্রতিটি ইউনিটের কার্যক্রমকে শক্তিশালী করবেন এবং সংগঠনের নিয়মতান্ত্রিক কর্মসূচি আপনারা যথাযথভাবে বাস্তবায়ন করবেন। নিয়মতান্ত্রিক কর্মসূচি যদি বাস্তবায়িত হয় তাহলে ইনশাআল্লাহ সংগঠন শক্তিশালী হবে। আমরা তৃণমূল পর্যায় থেকে সকল অন্যায়, অবিচার, জুলুমের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ করে তুলতে পারবো ইনশাআল্লাহ। আর আমাদের দেশের প্রচলিত যে রাজনৈতিক কালচার হয়ে দাঁড়িয়েছে, অনেক বিষয় আছে যেগুলো বাহুল্য, যেগুলো অপ্রয়োজনীয়। তার মধ্যে অন্যতম একটা হলো যে ফুল দিয়ে বরণ করা, ফুল দিয়ে কাউকে বরণ করা, ফুল দিয়ে কাউকে সম্বর্ধনা জ্ঞাপন করা, এটা আসলে ইসলামী কালচারের মধ্যে তো নাই। এটা আমাদের দেশের প্রচলিত রাজনৈতিক কালচার থেকে আস্তে আস্তে অনিসলামিক রাজনীতি থেকে ধীরে ধীরে আমাদের ইসলাম পন্থীদের মধ্যেও এটা অনুপ্রবেশ করেছে এবং এটা ধীরে ধীরে ব্যবহার বাড়তেছে। এটা আমাদেরকে এই বিষয়ে খেয়াল রাখা উচিত যে আমরা সকল ক্ষেত্রেই আল্লাহর হুকুম এবং ইসলামী শরীয়তের বিধানকেই আমরা আমাদের সকল কর্মকাণ্ডের মানদণ্ড হিসেবে গ্রহণ করব। প্রচলিত সমাজ ব্যবস্থা, পাশ্চাত্যের অনুসরণে রাজনৈতিক ব্যবস্থা, যা যা কর্মসূচি কর্মকাণ্ড পরিচালনা করে সবটাই যে আমাদের তাদের ক্ষেত্রে অনুসরণ করতে হয় সেটা এমন না। আমরা আমাদের স্বকীয়তা, আমাদের আদর্শকে উচ্চে তুলে ধরার চেষ্টা করব এবং এর মাধ্যমেই সমাজের কাছে, মানুষের কাছে আমাদের যে অনন্যতা, ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে শ্রেষ্ঠত্ব সেটা বুঝে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে তৌফিক দান করুন এবং আপনাদের এই দীর্ঘ রাত পর্যন্ত এখানে কষ্ট করার উত্তম বিনিময় আল্লাহ পাক দান করুন। আমাদের কাছে দোয়া চাই আমরা যেন নিরাপদে আমাদের সফর শেষ করে গন্তব্যে পৌঁছতে পারি এবং সর্বশেষ আগামী 3 তারিখ তেসরা মে ঢাকা সমন্বয় ইসলামী হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আহত এই কোরআন বিরোধী এবং ইসলামকে কটাক্ষকারী প্রস্তাবনাকে বাতিল এবং কমিশনকে বাতিল করার দাবি নিয়ে এই মহাসমাবেশের আহ্বান করা হয়েছে। আপনারাও আপনাদের সকল জনশক্তি নিয়ে সেই মহাসমাবেশে যোগদান করার জন্য পরিকল্পনা গ্রহণ করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা